যে আপনি যা লিখেছেন এগুলো আমি একটু আমি শুনি। জাস্ট, হ্যাঁ, আমি হুম শুধু পয়েন্ট লিখেছি যে হুম হুম হুম। আমি আসলে কিভাবে মেনটেন করেছি, এটা ওকে। ওনারা অনেকেই দেখবেন, হুম তারা হুম। কিছুটা যদি ইন্সপায়ার হন, উপকার হন, এটুকুর জন্য আমার এটুকু করা আর কি। ওকে ওকে। তো আমার যেটা আমার প্রথম পয়েন্ট হচ্ছে আমার ওজন খুব বেশি কমেনি। ওজন কমার থেকে আমার ফ্যাট কমানো জরুরি ছিল, আমার ফ্যাট কমেছে এবং আল্লাহর রহমতে আমি এখন বেশ ভালো আছি, সুস্থ আছি এবং মনে করছি যে আমি ভবিষ্যতে যদি এটা মেনটেন করি তাহলে ভালো থাকবো। আপনার আমার ওজন বডি শেপ কমেছে আড়াই অনেক কেজি, সুন্দর হয়েছে। আপনার মেজারমেন্ট কমেছে 10 ইঞ্চিসের মতো, 10+ইঞ্চি জি, কমেছে, জি, জি। আর ওজন কমেছে মাত্র এটা আড়াই এখন কেজি আপনি ভালো বুঝবেন। হুম। আহ, আমি তো এত ভালো বুঝি না হ্যাঁ, এগুলো। কিন্তু দেখেন চিন্তা করে আপনার ওজন অনেক বেশিও ছিল না, আপনার টার্গেট ওয়েট তো অনেক কম, আপনি অলরেডি 60 কেজি থেকে শুরু করেছিলেন, সো 2-2.5 কেজি ওজন কমেছে মানে এটাই যথেষ্ট। আপনি সবসময় আপনার টার্গেট থাকবে এই জন্য যে না আমি যেন ওজন না বাড়ে, এইটি চেষ্টা করবেন। ওজন হুম হুম প্রথম 2 সপ্তাহে হুম। আমার ওজন কমতেছে না। হ্যাঁ প্রথম হ্যাঁ। 2 সপ্তাহে কিন্তু ওজন কমে যায়, হুম কিন্তু আপনি আমাকে অভ্যাস করাচ্ছিলেন, অনেক খাবার দিয়েছিলেন। হুম তো হুম হুম। এখন আমি বুঝতে পারি যে আপনি আমাকে অনেক প্রোটিন দিয়েছেন। আসলে আমি সারা জীবনই একটা ভুল পদ্ধতিতে চলে আসছি, মানে কার্বোহাইড্রেট বেশি খেয়েছি, সঙ্গে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ। যদি ভর্তা হয় তাহলে 1 প্লেট ভাত খাওয়া শেষ। এটা শুধু আপনি আমরা না, এভাবে খাই। আমরা সবাই সেম হ্যাঁ, কালচারে বড় হয়েছি। একটা মাংসের পিস হুম একটা হুম হুম। মাংসের পিস পাইলে আমাদের 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু আমি এখন 2টা মাছের পিস খাওয়া শিখেছি, আর একটা বড় মাংসের পিস খাওয়া শিখেছি। আমরা মেয়েরা অনেক সময় একটা মাত্র ডিম খাই, আমি নিজে একটা ডিম খাই না, এখন আমি নিজের জন্য 2টা ডিম সিদ্ধ করি অথবা পোস্ট করি। নাইস। তো এই এই জিনিসগুলো আসলে শুধু যে কাজ করেছি তা না, মানসিক ভাবে আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি। তো অ্যাবসলিউটলি। এই জিনিসগুলা আসলে অনেক ব্যাপার আছে যেটা আমি জানতাম না, এতটা বুঝতাম না। আরেকটা জিনিস তো দেখেন, এই আপনার জিনিস, বাসায় সবকিছু আছে, সবার সবকিছু হ্যাঁ, থাকে, বাসার সবাইকে আমরা খাওয়াবো, যারা বসবে তাদেরকে আমরা সব বেশি হুম, বেশি খাওয়াবো, শুধু নিজের প্লেটে নিতে হুম, আলসেমি। এটা কিন্তু নিজের বেলায় আমরা নাই দেন কৃপণ তা হয়ে না, যাই, কৃপণ হয়ে নিজের যাই। বেলায় নিয়ে হ্যাঁ, কৃপণ ঠিক না। আসলে কি জানেন, সবাইকে খাওয়াতে খাওয়াতে আপনি দেখবেন যে আপনারা নিজের খাওয়ার অ্যাপিটাইটটা থাকে না, থাকে না, হ্যাঁ। এটা হয়। আমরা মানে খেলা করি, আর খুব যারা অবহেলা। একটু আরেকটা জয়েন্ট জিনিস থাকেন খেয়াল করবেন, তাদের জন্য এটা বেশ কঠিন। খুব কঠিন। আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে তাহলে মেয়েরাই কেন বেশি মোটা হয়? মেয়েদের তো এমনিতেই ফ্যাট ডিপোজিট বেশি হয় ছেলেদের তুলনায়, মেয়েরা মোটা হবে খুব স্বাভাবিক। আমি যেটা বুঝি, আমরা কম খাওয়ার জন্য আসলে মোটা হই, আমরা অনিয়মের জন্য মোটা হই, আমরা ট্রু। খাওয়ার জন্য মোটা হইনি। ম্যাক্সিমাম মেয়েকে বলবেন আমি কিন্তু খাই না, হুম 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 ম্যাক্সিমাম হুম। মেয়ে বলবে আমি সারাদিন বসে শুয়ে ঘুমাই। সো আপনি মুভমেন্ট একবার নাই। মেন্টরশিপ নিয়ে দেখেন আপনি আসলে কতটুকু ঘুমান। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই। নিজে বুঝেছি। হ্যাঁ দেখেন, এগুলো কিন্তু একদম গুরুত্ব দেওয়া হয় নাই, পানি খাওয়া বলেন, ঘুম বলেন, তারপরে হলো হ্যাঁ, মেয়েদের তো আপনি 3 লিটার পানি খান কিনা, আমি কিন্তু পারিনি আপু, ফাইনালি 3 লিটার পানি পারি নাই। খুব কঠিন আমি এটা। 2.5 লিটার পর্যন্ত, মানে হুম হুম আমি হুম হুম ওখানে হুম। স্টপ হয়েছি, 2.5 লিটারের বেশি আমি উঠাইতে পারি না। 3 লিটার সবসময় সবার জন্য নেসেসারি না, কারণ আপনার ওয়েট অনুযায়ী আপনার একটা পানির ডিমান্ড যেটা হবে ওইটা খাবেন হুম, আপনি। হুম, হুম। আপনার জি, হয়তো, আপনার যেহেতু ওয়েট কম, আপনি কিন্তু 2-2.5 লিটারই যথেষ্ট, কিন্তু আমি যখন টার্গেট দিয়েছি 3 লিটার, তখন কিন্তু আপনি জি, চেষ্টা করেছেন বাড়ানোর জন্য, আর আমি যদি টার্গেট জি, দিতাম জি। 2 লিটার আপনি কিন্তু আরো কমায় ফেলতেন। এইটা আমি হল কিন্তু অনেক ভালো ভালো বাচ্চা, আমি অনেক ভালো বাচ্চা। অনেক গুড স্টুডেন্ট আমি হ্যাঁ। চেষ্টা করেছি, চেষ্টা করেছি আমার সবকিছু মেনটেন করতে। আসলে 100% হয় না, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, এটা আমি সম্ভব এটা না। নিয়ে বলিও না কিছু, কারণ কি আপনি হুম, এখন এই 3 মাস 100% ফলো করলেন, তারপরে গিয়ে আপনি একদমই উল্টে গেলেন, তাহলে তো লাভ নাই। আপনি তার হুম, চেয়ে হুম, এখন যেটা হুম, করতেছেন এই প্র্যাকটিসটা যেন আপনি পরেও কন্টিনিউ করে যেতে পারেন, ওই হুম, প্র্যাকটিসটাই আমি চাই। আর রেগুলার লাইফ হ্যাম্পার করে 100% করার কোনো মানে হয় না। ওইটা ঠিক রেখে, সেটা আপনার জব হতে পারে, সংসার হতে পারে, কারণ আপনার তো মাল্টিটাস্কিং করতে হয়, তো সবগুলো কাজ হুম, ঠিক হুম, রেখে আপনি আপনাকে একটু সময় দিবেন, এইটুকু আমি জাস্ট চাই। আমার এই হুম। সার্ভিসের উদ্দেশ্য হলো যে আমরা তো আমাদেরকে সময় দিই না, বাকি সবার জন্য আমাদের সময় আছে, আমার নিজের জন্য নাই। সবচেয়ে না- বেশি জরুরি যেটা আপু, ঘুম, এটা আমরা দেই না নিজেদেরকে, একদমই একদমই। নিজের উপরে দয়া করি না। ঘুমটাই আর ঘুম ঠিক না থাকলে আলটিমেটলি আপনার ডায়েট এক্সারসাইজ কোনোটাই আসলে কাজে দিবে না। ওই আমি বাসায় একা থাকি, বাচ্চাকে স্কুলে দেই, হুম তারপরে হুম আমার পুরো সময়টা কিন্তু রেস্টের। হুম হুম তো হুম। স্বাভাবিকভাবে আপনিও বলবেন যে আপনি তো সারাদিন ঘুমান, কিন্তু আমি যে ঘুমাই না, এটা আমার, যখন আপনি আমাকে রিপোর্ট দিয়েছেন আমি সপ্তাহে প্রতিদিন আমার জিনিসগুলো লিখছি, হুম 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 তখন হুম। কিন্তু আমি দেখছি যে আমি, তখন তো আর আমি নিজের সাথে আর 2 নাম্বারই করতে হ্যাঁ পারতেছি হ্যাঁ না, হ্যাঁ, আমাকে সত্য করতে হবে। বলতে তো হবে যখন আমি সত্য লিখতে যাচ্ছি তখন আমি দেখতেছি যে আমি রাত্রে 1টা 2টার সময় ঘুমাইছি, সকালে উঠে গেছি কিন্তু 6টার সময়। তো আমার ওখানে আমার কয় ঘন্টা ঘুম হয়েছে, কোনোদিন 4 ঘন্টা ঘুম হয়েছে। তো এই আল্লাহ। জিনিসটা আমরা মেয়েরা অনেক কিছু বলি যে আমি এটা করি না, আমি এটা করি, বা আমি অনেক সারাদিন ঘুমাই, আসলে আমি না না, ঘুমাই না, আমরা রেস্ট হয় না। মেয়েরা ঘুমাই না। ট্রু। আমি অনেক সময় সন্ধ্যায় দেখি যে আমার খুব ক্ষুধা লাগছে, হুম হুম হুম। যখন আমার খুব ক্ষুধা লাগে তখন আমি বুঝি আজকে তো আমি এখনো গ্রিন টি খাইনি,
আমার এই জন্য ক্ষুধা লাগছে, আমি যখন ভাত খেতে বসবো তখন তো আমি 2 প্লেট ভাত খেয়ে নিব। তখন আগে আমি গ্রিন টি খাই, একটু অল্প একটু ফল খাই, হুম খেয়ে হুম হুম একটু হুম। থেমে 5 মিনিট থেমে তারপর আমি রাতের খাবারটা খাই। আচ্ছা তো আচ্ছা, এগুলো নাইস। একটু ব্যালেন্স করলে আমার মনে হয় যে হ্যাঁ। দ্রুত খেতাম আগে, ও আচ্ছা, এটা আমাদের হ্যাঁ, মায়ের মাইন্ডফুল শেখানো, ইটিং যে খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট। খাও হুম হুম এবং হুম। ধীরে ধীরে খেলে ক্ষুধাটা কমে যায়। আর মাইন্ডফুল ইটিং না খুব ইম্পর্টেন্ট। ডাইভার্সন এত বেশি আছে আমাদের, লাইক আমরা খাবো, ওই সময় দেখা গেলো যে আমি আমি যেমন ধরেন আমি এক হাত দিয়ে অনেক সময় টেক্সটের হুম, অ্যান্সার করি ক্লায়েন্টদেরকে খাইতে, এরকম করতাম। যার বাসার হুম। রুলসই করেছি টেবিলে কোনো ডিভাইস আসবে না, টেবিলে ডিভাইস বসে থাকবে না। একসাথে খাবো এবং ডিসকাস হুম, করব খাবার নিয়েই, অন্য কোনো মানে স্ট্রেসফুল গল্প আমাদের টেবিলে বলে না, টেবিলে বসে মিটিং হুম, হুম। প্ল্যান প্রোগ্রাম না, এইসব না। ওই সময় খাওয়া, এবং খাওয়াটা যে আসলে আপনি দেখবেন যে কিছু হলিউডের সিরিজগুলোতে আপনি দেখবেন যে ফ্যামিলি ড্রামাগুলোতে এরকম থাকে যে ওরা হাতে হাত ধরে ওরা মানে আল্লাহর কাছে ইয়ে করে, প্রে করে, প্রে হ্যাঁ। করে করে আমিন বলে তারপরে খেতে বসে, ওটা ওদের ধর্মীয় ভাবে ওরা করে আর কি। কিন্তু আমার কাছে এই কালচারটা অনেক ভালো মনে হয়েছে, কিরকম আমি তাহলে আপনাকে ছোট করে ভিয়েতনামিজ কালচারটা হ্যাঁ বলি। হ্যাঁ বলেন। এরা পুরো পরিবার নিয়ে বসে খেতে, হুম হুম। ওরা যে হটপট খায়, মানে হ্যাঁ চুলাটা হ্যাঁ। ওখানেই থাকে, ওখানে ওরা বিভিন্ন রকম জিনিস দিতে থাকে হুম হুম, এবং বুঝতে পেরেছি। ধীরে ধীরে ওরা খেতে থাকে গল্প করে সঙ্গীত, হুম হুম হুম। এবং সুন্দর করে তারা অনেক সময় ধরে খায়। গল্প, ওরা হ্যাঁ, সব ফ্যামিলি, সব কোয়ালিটি বাড়ির টাইম গেট খোলা। তারা মেনটেন হুম। করে এটা। হুম 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 হুম। আর এখন আমি চেষ্টা করি আমার বাচ্চাকেও হেলদি খাবার দিতে, খুবই ভালো খুবই যাতে করে ভালো। ওর লাইফ স্টাইলটা মানে চেঞ্জ হয়।